Hello friends, welcome to my channel Shupro Ki Bani. এখন আমি one of the most anticipated films of this year পুষ্পা 2 এর অফিশিয়াল টিজার রিঅ্যাকশন করতে চলে এসেছি, যেটা সকালবেলায় ড্রপ করে গেছে মিত্রি মুভি মেকার্স এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই টিজারটা ঘিরে কিন্তু একটা আলাদাই অ্যান্টিসিপেশন এবং ক্রেজ আছে প্রত্যেকটা ফ্যানসদের মধ্যে, এবং পুষ্পা যেই ধরনের একটা ক্রেজ নিয়ে এসেছিল সেটার পার্ট 2-র জন্য কিন্তু ইগারলি সবাই বসে আছে। কয়েক মাস আগে এটার একটা গ্লিমস এসেছিল বা ফার্স্ট লুক এসেছিল, যেখান থেকে কিন্তু একটা আলাদাই সেন্সেশন ক্রিয়েট হয়ে গেছিল। তারপর নানা রকম পোস্টার্সও এসেছিল। তো ফাইনালি আজ টিজারটা কেমন লাগলো অ্যাকর্ডিং টু মি, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। না, পুষ্পা 1 যখন বেরিয়েছিল আমার কিন্তু ফিল্মটা নিয়ে যে খুব এক্সাইটমেন্ট ছিল তা নয়, তবে আলু অর্জুনের যে অ্যাপিয়ারেন্সটা এবং যে যে গানগুলো এসেছিল সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, এবং সেই ফিল্মটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছিল। হিন্দিতে গানগুলোকে যেভাবে রিমেক করা হয়েছিল থ্রু ডিএসপি, মানে দেবীশ্রী প্রসাদ মিউজিক দিয়েছিল, দুর্দান্তভাবে কিন্তু একটা অডিয়েন্স গার্নার করেছিল। তো সেটাকেই আবার এক্সটেন্ড করছে এই পার্টেও, বিকজ সেটা দেখানো হয়েছে। নাও কামিং ব্যাক টু দিস টিজার, যেটা আজকে বেরিয়ে গেছে, যেটা 1 মিনিটের কাছাকাছি বানিয়েছে। এই টিজারের মধ্যে কিন্তু কোনো ডায়লগস রাখা হয়নি, শুধু আমাদের আলু অর্জুনের চরিত্র দ্যাট ইজ পুষ্পাকে দেখানো হয়েছে। সে শাড়িতে ড্রেপ হয়ে আছে এবং তার যে কুচিটা আছে সে পা দিয়ে ঘুরিয়ে যেরকম সে লুঙ্গিটাকে তোলে সেইভাবে তুলে সে এরকমভাবে গোছে এগিয়ে আসে, এবং একটা ওয়ার্শিপিং ফেনোমেনন চলছে, বিকজ তার যে অ্যাটায়ারটা সেটা একটা ভগবানকে কেন্দ্র করে দেখানো হয়েছে। এবং আমরা সাউথের প্রচুর এরকম ফেস্টিভ্যালস দেখি যেখানে এরম টাইপের পুজো আর্চা করা হয়, তবে এইখানে কিন্তু একটা স্পেসিফিক পুজোকে কেন্দ্র করে এই টিজারটাকে সাজানো হয়েছে। কেরালাতে একটা পুজো হয় যেখানে ছেলেরা মেয়ে সেজে মন্দিরে যায়, এবং তারা কিন্তু মেয়েদের মতোই যেরকম সাজগোজ হয় সেরকম ভাবে নিজেকে রাখে, এবং সেই মন্দিরে পুরুষরা মেয়েদের পোশাকেই এরকম ভাবে যেতে পারবে। তো সেরকমই একটা অ্যাটার বা সেরকমই একটা সিগনিফিকেন্স এই টিজারের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি। অবভিয়াসলি ইউ পিপল ক্যান কমেন্ট মি ইফ আই এম রং, তবে আমার যেটা মনে হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং এখানে আলু অর্জুনের যে সোয়াগটা থ্রু দিস শাড়ি, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তার ওয়ে অফ ওয়াকিংটা, যেটা পুষ্পার একটা আর্ট ছিল, সেই স্লো মোতেই সে হেঁটে আসছে শাড়ি পরে, যখন পাটা তুলে কুচিটাকে তোলে, জাস্ট দুর্দান্ত লাগছে। এবং তার যে অ্যাপিয়ারেন্সটা হয় না, স্পাইস অ্যাড করছে তার পুরোপুরি চরিত্রটাকে। নাও হোয়াট উইল হ্যাপেন সেটা তো কিছু বোঝা যাচ্ছে না, তবে এই যে বেসটা নিয়েছে সেটা নিশ্চয়ই একটা সিগনিফিকেন্স আমরা এই পার্টে দেখতে পারবো। এবং লাস্ট পার্ট যেখানে শেষ করেছিল, আমরা জানি ফাওয়াদ ফাজিলের চরিত্রটা কিন্তু এইবারে তার একটা রিভেঞ্জ বা ভেঞ্জেন্স নিতে আসবে পুষ্পার থেকে, এবং পুষ্পা হয়তো এবারে একটা অন্যরকম অ্যাঙ্গেলে নিজেদেরকে স্ট্যান্ড আউট করবে, বিকজ আমরা লাস্ট পার্টে দেখে নিয়েছিলাম সে কিন্তু পুরোপুরি একটা আলাদা লেভেলে নিজেকে নিয়ে গেছে, মানে ফ্রম নো ওয়ান টু সামওয়ান সে কিন্তু ফর্ম হয়ে গেছে। তো এবার এই পুরো জিনিসটা কিভাবে সাজায় এবং এই যে ভেজটা যে আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি সেটা কারণটা কি, সেটা তো অবশ্যই জানতে পারবো যখন ট্রেলার আসবে। তো তোমরা যারা যারা টিজারটা দেখেছো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি এই রিয়াকশনটা কোনোভাবে ফ্রুটফুল লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই ফিল্মটা কিন্তু রিলিজ করবে 15th of August 2024। ইয়েস, ইন্ডিপেন্ডেন্স ডের ওই সময় এই ফিল্মটা কিন্তু রিলিজ করবে উইথ আদার বিগ রিলিজেস। আদার বিগ রিলিজেস কি আছে সেটা জানার জন্য তোমরা আমার কমিউনিটি পোস্ট দেখতে পারো, সেখানে তো অলরেডি আমি পোস্ট করে দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো Supro09bit2। আই রিপিট, Supro09bit2। টিল দেন, স্টে টিউনড।